দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাইক্লোন ও বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। ইন্দোনেশিয়ায় ৪০০ এবং শ্রীলঙ্কায় প্রাণ হারিয়েছে ৩০০-এর বেশি মানুষ। নিখোঁজ রয়েছেন আরও কয়েকশো। ত্রাণ সংকটে সুমাত্রায় ঘটেছে লুটপাটের ঘটনা। এদিকে ফিলিপাইনে বন্যা তহবিলের অর্থ চুরির অভিযোগে সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। সাইক্লোন সেনিয়ারের তাণ্ডবে লন্ডভন্ড ইন্দোনেশিয়ার সুমাত্রা। সেখানে এখনো নিখোঁজ বহু মানুষ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ঘরবাড়ি। থাইল্যান্ড ও মালয়েশিয়া সহ এশিয়া জুড়ে বন্যায় প্রাণহানি বাড়ছে লাফিয়ে। অন্যদিকে সাইক্লোন ডিটওয়ার প্রভাবে শ্রীলঙ্কায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। সেখানে শত শত মৃত্যু ও বহু নিখোঁজের ঘটনায় একে দেশের ইতিহাসের অন্যতম বড় বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক। দুর্গত এলাকাগুলোতে ত্রাণের অভাবে দেখা দিয়েছে লুটপাট, যোগাযোগ বিচ্ছিন্ন অনেক গ্রাম। এমন পরিস্থিতিতে সেখানে ইন্টারনেট সেবা সচল রাখতে স্টারলিং স্যাটেলাইট দেওয়ার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। এদিকে ফিলিপাইনে বন্যা নিয়ন্ত্রণ তহবিলের অর্থ চুরির অভিযোগে ফুঁসে উঠেছে সাধারণ জনতা। দুর্নীতির দায়ে প্রেসিডেন্ট মার্কোস জুনিয়রের প্রশাসনের বিরুদ্ধে ম্যানিলায় চলছে বিশাল বিক্ষোভ, যা তৈরি করেছে রাজনৈতিক অস্থিরতা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।